প্রকৃত মানুষ। আমাদের প্রয়াসে স্বপ্নের জগতে বিচরণ ওদের। আমাদের হাতে সাজানো বাস্তবতার মাটিতে কচিকাঁচাদের দীর্ঘ পথ চলা হয় আনন্দময়। তাই হয়ে উঠুক আজকের শিশু আগামী দিনের পৃথিবী। After final, remember, failure is the pillar of success. If you can change your mind, you can change your life. Good afternoon, respected principal ma'am, teachers, parents, and my dear friends. I am Rayan Bonik, a student of class 3 from Morningstar School. Today, I feel very happy to talk about a place that is very close to my heart. My school, our second home. A school is not just a building with classrooms. It is a place where dreams begin, friendships grow, and values are learned. Our school, Morningstar School, was founded in 1977 by Babul Bonik. For many years, it has been guiding students on the right path, shaping our future with care and dedication. Our teachers are very loving and hardworking. They don't only teach us lessons, but also teach us good manners, discipline, and confidence. In our school, we don't only study books, but we also learn how to become good human beings. Along with our studies, our school encourages us part in many co-curriculum activities like speaking in English, drawing, dancing, singing, and participating in cultural programs. These activities help us to discover our talents and build self-confidence. The main goal of our school is to take every student towards a new horizon of education. Let us work together towards a bright future and make our school proud. Thank you and have a wonderful day.
49th কালচারাল অ্যানুয়াল প্রোগ্রাম অক্ষর বৃত্ত পেরিয়ে ইতিমধ্যে আমরা আমাদের মাঝে সম্মানীয় অতিথিদের পেয়েছি। আমি অনুরোধ করব সম্মানীয় অতিথিদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য এবং ছাত্রছাত্রীদের বলবো তোমরা ওনাদের মঞ্চে নিয়ে আসবে। আমরা বরণ করে নিচ্ছি বিডিও ময়নাগুড়ি প্রসেনজিৎ কুন্ডু স্যারকে। এবারে বরণ করে নিচ্ছি কুমুদ রঞ্জন রায়, সভাপতি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। এবারে বরণ করে নিচ্ছে মনোজ রায়, চেয়ারম্যান ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি। এবারে বরণ করে নিচ্ছে সোমেশ সার্নাল, ভাইস চেয়ারম্যান ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি। এবারে বরণ করে নিচ্ছি সুবোধ দাস, অধ্যক্ষ ময়নাগুড়ি কর্মাধ্যক্ষা ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। এবারে বরণ করে নিচ্ছি মৌমিতা শর্মা, এসআই ময়নাগুড়ি 4th সার্কেল। এবারে বরণ করে নিচ্ছি বিশিষ্ট শিক্ষাবিদ সৌমিক চক্রবর্তী স্যারকে। এবারে বরণ করে নিচ্ছি মর্নিং স্টারের আত্মার আত্মীয় শুভাশিস সেনগুপ্ত স্যারকে। বরণ করে নিচ্ছি সোমনাথ চক্রবর্তী, রিপোর্টার বর্তমান। এবারে বরণ করে নিচ্ছি মিষ্টুশ্রী, রিপোর্টার উত্তরবঙ্গ সংবাদ। বরণ করে নিচ্ছি বিজয়া বণিক ম্যামকে। এবারে বরণ করে নিচ্ছি বৃথিকা ঘটক ম্যামকে। এবারে বরণ করে নিচ্ছি মর্নিং স্টারের প্রিন্সিপাল ম্যাম পিয়ালি ঘোষ বণিক। এবারে বরণ করে নিচ্ছি মর্নিং স্টারের অ্যাডমিনিস্ট্রেটর স্যার মনোদীপ বণিক। শুভ অপরাহ্ন। মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার প্রিয় অভিভাবক ও অভিভাবিকা, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণের ছাত্রছাত্রী সকলকে মর্নিং স্টারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অক্ষরবৃত্ত পেরিয়েতে স্বাগত জানাই। অক্ষরবৃত্ত পেরিয়ে শব্দ, বর্ণ, লেখার সীমা ছাড়িয়ে শুধুমাত্র অক্ষর জ্ঞানের গণ্ডির মধ্যে নয়, পুঁথিগত বিদ্যার মধ্যে নয়, তার বাইরে বাস্তব জগৎকে চেনার নামই অক্ষরবৃত্ত পেরিয়ে। আর আমরা বিশ্বাস করি একটি শিশু প্রকৃত মানুষ হয়ে তখনই গড়ে ওঠে যার সাথে রয়েছে পুঁথিগত বিদ্যা এবং সুস্থ সংস্কৃতি। শিক্ষা এবং সংস্কৃতি দুটো মিলেই একটি প্রকৃত মানুষ তৈরি হয়। আমরা সেই মানুষ তৈরির কারিগর। দীর্ঘ 49 বছর ধরে আমরা সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি এবং আরো অনেক বছর এই প্রচেষ্টা চালিয়ে যাব। তবে একটা কথা বলতেই হয়, আমাদের শিশুরা শুধুমাত্র স্কুলের পুঁথিগত বিদ্যা বা রেজাল্টের মধ্যে আবদ্ধ নয়, ওরা
কিন্তু বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় বিভিন্ন অনুষ্ঠানে যখন নাম দেয় সেখানে কিন্তু নিজেদের ছাপ রেখে দিয়ে আসে, শুধু তাদের প্রতিভায় নয়, তাদের আচার আচরণে, তাদের ব্যবহার। হ্যাঁ, আমরা এটাই শেখাতে চাই, শিক্ষা তো রয়েছেই, শিক্ষা তো প্রয়োজন, তার সাথে দরকার সুন্দর আচরণের, শ্রদ্ধার। একে অপরকে শ্রদ্ধা করব, একে অপরকে ভালোবাসবো, তাহলেই আমরা সুন্দর নাগরিক হয়ে এই সমাজে বাস করতে পারবো। শিক্ষা এগিয়ে নেয় আর সংস্কৃতি শেকড়ের সাথে আমাদের বেঁধে রাখে। এই শিক্ষা এবং সুস্থ সংস্কৃতি গড়ে তোলে এক সুন্দর মানুষ। আর এই মানুষ আমরা তখনই গড়ে তুলতে পারবো যখন আমরা শিক্ষক শিক্ষিকা এবং সাথে অভিভাবক অভিভাবিকাদের পাবো। আর এই মঞ্চ থেকে আমি সকল প্রিয় অভিভাবক অভিভাবিকাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেন, যেভাবে আমাদের পাশে থাকেন, আগামী দিনগুলোতেও যেন আপনাদের ঠিক এইভাবেই আমাদের পাশে পাই। একটি সুন্দর শিশু আমরা তখনই গড়ে তুলতে পারবো যখন আমাদের সম্পর্ক খুব সুন্দর থাকবে, এবং এটা থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকের এই অনুষ্ঠানটি খুব একটা সময় ওরা পায়নি, যেহেতু অ্যানুয়াল পরীক্ষা চললো, রেজাল্টও হয়ে গেল, কিন্তু ওই যে বললাম প্রতিনিয়ত চর্চা করতে করতে আমাদের বাচ্চাদের মধ্যে এমন একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে আমরা পারি, এবং ওরা সেটা প্রত্যেকটা দিন আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে। এবং অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের প্রচেষ্টা এবং বাচ্চাদের নিরলস পরিশ্রমেই কিন্তু আজকের এই অনুষ্ঠান আরও অনেক 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 সুন্দর হবে, এই কামনাই করছি। এবং প্রত্যেকে আজকের দিনটি ভীষণভাবে উপভোগ করুন, আনন্দে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহেরও প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। প্রথমেই আমি নমস্কার জানাই আমাদের মাননীয় অতিথিবর্গরা যারা এখানে উপস্থিত হয়েছেন, ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, বিশিষ্ট সাংবাদিকরা যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংবাদপত্র থেকে, আমাদের এসআই অফ স্কুলস মমিতাও আছে, এবং আপামর যেই শিক্ষক শিক্ষিকারা মর্নিং স্টারের, এবং যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, অর্থাৎ যারা আজকে বছরের শেষে একটা দিন আনন্দ উপভোগ করতে এসছে, সেই বাচ্চাদের সকলকে অভিনন্দন। আজকের দিনটা ওরা ভালো করে আমাদের বক্তব্য শুনতে আসেনি, ওরা এসছে আজকে এই অনুষ্ঠান দেখতে, কারণ সারা বছর ওরা পড়াশোনা করেছে এবং বিভিন্ন ক্লাসে নিজেদের পারফরমেন্স তৈরি করেছে, এবং করার পরে কিন্তু আজকে একটা আনন্দের দিন। সেখানে পড়াশোনা নিয়ে আলোচনার থেকে অন্যান্য আলোচনাগুলো বোধহয় বেশি ভালো। আমি এই স্কুলের এই অনুষ্ঠানে এই নিয়ে 3 বার এলাম, 2023, 2024, এবার 2025-এ। আমি প্রতিবারই একটা জিনিস দেখেছি যে বাচ্চাদের এত বাচ্চারা একসাথে একটা অনুষ্ঠানে আসে, নর্মালি আসতে চায় না, এবং ওরাই নিজেরা পারফরমেন্স করে। কারণ আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যিনি বললেন একটা গুরুত্বপূর্ণ কথা, যে শিক্ষার সংস্কৃতি দুটো মিলিয়েই কিন্তু একটা সুস্থ সমাজ তৈরি হয়। চারিদিকে যখন সমাজের আমরা দেখি বিভিন্ন জায়গায় যে সমাজের যে আমরা যেই জায়গার থেকে এসছি, যেই সময় থেকে এসছি, সেখান থেকে হয়তো আজকাল সমাজ অনেকটাই নিচে নেমে গেছে। সে অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু এই অক্ষরবৃত্ত পেরিয়ে এই যে অনুষ্ঠানটার নাম এবং এই স্কুলের যে শিক্ষাদান বাচ্চাদের মধ্যে করা যাচ্ছে, আমরা এখনও সেই আশা রাখি আমরা আবার এই সমাজটাকে আপলিফ্ট করে তুলব। চারিদিকে সমাজের যখন অবক্ষয় দেখা যায়, আমাদের এই শিক্ষা এটাই একমাত্র মিডিয়াম পারে যে সমাজকে আবার আপলিফ্ট করে তুলতে। কারণ আমরা যদি ভালো মানুষ তৈরি করতে না পারি, তাহলে ভালো সমাজ এবং ভালো দেশ কখনোই গড়ে তুলতে পারবো না। আমাদের বিদ্যালয় শিক্ষার একটা লাইন আমরা হয়তো বিভিন্ন জায়গায় পড়ি, তমসমা জ্যোতির্গময়। এটা সংস্কৃতের উপনিষদ থেকে নেওয়া, যে অন্ধকার থেকে আলোর দিকে যেতে মুক্তি আমরা পাই। শিক্ষাই সেই প্ল্যাটফর্ম, এবং সেই শিক্ষাই পারে আমাদের এই সমাজকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশকে বিশ্বের সেরা দেশে পরিণত করতে। এই স্কুলের আজকে 49তম বছর। 50তম বছরে থাকবো কি থাকবো না আমি জানি না, কিন্তু হয়তো অনেক কৃতি সন্তান
এই ময়নাগুড়ির যারা এই স্কুলে পড়ে বড় হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং ময়নাগুড়িকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। তো আমি আবারও আশা রাখি, প্রতিবারের মতো এই কথাটা আমি আগেরবারও বলেছিলাম, যে বাচ্চাদের আপনারা শাসনের থেকে বেশি ওদেরকে ওদের মতো বড় হতে দিন। কারণ আমরা শাসন করে হয়তো সিংহকে রিংয়ে দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু যদি আমরা প্রকৃতভাবে ওদের শিক্ষা দিতে পারি, প্রত্যেকটা বাচ্চা মনে রাখবেন একটা ইউনিক ট্যালেন্ট, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে। আমার নিজের ফাদার ইন ল, উনি একটা স্কুলের রিটায়ার্ড টিচার, উনি এখনও রিটায়ারমেন্ট হওয়ার পরেও ওই স্কুলে এখনও যান এবং ওই স্কুলটার প্রায় মানে ওই শহরের প্রায় প্রত্যেকে বোধহয় ওনার থেকে সেই শিক্ষা লাভ এমন জায়গায় করেছেন যে এখনও উনি গেলে সেই জায়গাটায় সবাই স্যারকে দেখতে যায়। এবং আমি নিজে ব্যক্তিগত স্তরে একসময় শিক্ষকতা পেশার সাথে অনেক দিন ধরে যুক্ত ছিলাম আলিপুরদুয়ারে। আমি চেষ্টা সেটাই করেছি যে শিক্ষা হোক এমনভাবে যাতে বাচ্চারা নিজেরা শিখতে পারে, কোনো চাপ দিয়ে নয়। কম্পিটিশন চিরকালই ছিল, চিরকাল থাকবে কম্পিটিশন, ফার্স্ট সেকেন্ড থার্ড চিরকাল হবে, কোনো একটা ছেলে ক্লাসের লাস্ট হবে, কিন্তু চেষ্টা সবাইকে করতে হবে যেই ছেলেটা লাস্ট অর্থাৎ ওর হাতটা উইক আছে। আমরা বাহাত ডান হাতটা তো শক্ত, বাহাতটা তো উইক, আমরা কিন্তু সবসময় মনে রাখবেন বাহাতটাকে সেফলি রাখি, কারণ এই হাতটা উইক দেখে। আমাদেরও চেষ্টা করতে হবে ওই বাচ্চাটিকেও, ওই প্রথম যে হয়েছে এবং শেষ যে হবে তাকেও সেই শিক্ষা দান করতে। তাহলেই কিন্তু সমাজের প্রত্যেকটা লেয়ারে একটা ভালো মানুষ আমরা তৈরি করতে পারবো এবং ভালো মানুষগুলোই কিন্তু রাজনীতি থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে এবং সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে। এবং আমি আবারও বলেছি, মর্নিং স্টার ময়নাগুড়ির আত্মার সাথে যুক্ত এবং প্রচুর ছেলেমেয়ে ময়নাগুড়ির কিন্তু এই মর্নিং স্টারের সাথে যুক্ত। আমি বিভিন্ন সময় ফেসবুক পোস্টগুলোতেও দেখি। তো আমি আবারও আপনাদের কাছে সেই আবেদন রাখবো, আপনারা এই ছোট ছোট কুড়িগুলোকে বড় হতে সাহায্য করবেন এবং যারা ওরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু আপামর চেষ্টা করে, কারণ ওরা ওদের বেস্ট দেওয়ার চেষ্টা করে যাতে বাচ্চাটা প্রকৃতভাবে বড় হয়ে ওঠে। আপনারাও সেই চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সকলকে আমার প্রণাম এবং নমস্কার। ধন্যবাদ স্যারকে, অনেক মূল্যবান কথা আমরা স্যারের কাছ থেকে আজকে শুনে নিলাম। এবারে আমি অনুরোধ করব পঞ্চায়েত সমিতি ময়নাগুড়ির সভাপতি কুমুদ রঞ্জন স্যারকে কিছু বলার জন্য। মর্নিং স্টারের 49তম একটা কালারফুল ইয়ারলি একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আজকে 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে। আগাম সকলের শুভেচ্ছা অভিনন্দন থাকলো। যে কথাটা প্রিন্সিপাল ম্যাডাম বলে গেলেন যে শিক্ষা এবং সংস্কৃতি এটা আমাদের জাতির রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রাখতে আমাদের যেটা অত্যন্ত জরুরি সেটা হলো শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা মণ্ডলী। তো আজকে সেই বিষয়কে কেন্দ্র করে একটা বার্ষিক, এখানে আমি মিলন মেলা বলবো, বর্ণময় একটা মিলন মেলা। সমস্ত অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী যারা এখানে অনারেবল গেস্ট যারা, তারা সকলে মর্নিং স্টার 48 বছর ধরে নিরলস প্রচেষ্টায় একটা ময়নাগুড়িকে পরিচিতির ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। আপনারা আজকে বার্ষিক অনুষ্ঠানে শ্রদ্ধেয় সুধী মণ্ডলী সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের উষ্ণ স্পর্শে মর্নিং স্টার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক এই আশা রেখে সকলকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমি অনুরোধ করব ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মনোজ রায় স্যারকে কিছু বলার জন্য। মতো এবছরেও মর্নিং স্টার স্কুল তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অক্ষর বৃত্ত পেরিয়ে সেটা আজকে আয়োজন করেছে। খুব সুন্দর ওয়েদার, এরকম অনুষ্ঠান এরকম ওয়েদারে হলে অনেকটা ভালোই হয়। আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভে এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব সহ এখানে বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে এসআই ম্যাডাম থেকে শুরু করে বিশিষ্ট জনেরা, সাংবাদিকেরা সকলেই আছেন। সর্বোপরি এখানে যারা প্যারেন্টস তারা এবং প্রিয় ছাত্রছাত্রী সহ যারা মানুষ গড়ার কারিগর অর্থাৎ এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ সবাইকে আমার শ্রদ্ধা জানাই। আগামীকাল বড়দিন, বড়দিনের শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। বক্তব্য রাখার খুব একটা বিষয় আমার মনে হয় না আজকে আছে, কারণ আজকে সবাই অনুষ্ঠান দেখতেই এসছে এবং বাচ্চারাও সেজে গুজে আছে, তারা পারফর্ম করবে। তবে একটু বলি যে একটা ছোট স্কুল মর্নিং স্টার স্কুল, আমরা তখন দেখতাম ওই মাধবডাঙ্গার ওখানটাতে এই স্কুলটা ছিল। সেই স্কুলটা ধীরে ধীরে ময়নাগুড়ি শহরে এসছে এবং এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে। একটা স্কুলকে 49 বছর ধরে তার ধারা
ধারাবাহিকতা বজায় রাখা এটা সত্যি গর্বের, এবং কখনো এমনটা হয়নি যে মর্নিং স্টার স্কুল পিছনে চলে গেছে। এজন্য নিশ্চয়ই কৃতিত্ব শিক্ষক শিক্ষিকা এবং যারা স্কুল পরিচালনা করেন তাদের, এবং আশা করবো এভাবেই যেন তারা এগিয়ে যায়, ছোট ছোট ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। এবং আমি এটুকু মনে করি যে আমার দুটো মেয়ে এখানে পড়াশোনা করেছে, এবং যতটুকু ভিত একটা প্রাইমারি স্কুলে হওয়া দরকার, আমি অন্তত যেটুকু বুঝি আশা করি ঠিকঠাকই আছে। প্রাইমারি স্কুলেই কিন্তু ভিতটা তৈরি হয়, সেই ভিতটা এই মর্নিং স্টার স্কুল তারা কিন্তু ঠিকঠাকই তৈরি করে। কাজেই তারা নিশ্চয়ই এটুকু আশা করতেই পারে প্যারেন্টসদের কাছ থেকে, যে প্যারেন্টসরাও তাদের সহযোগিতা করবে। এবং বিডিও সাহেব অনেক কথাই বললেন ছাত্রদের তাদের শিক্ষার বিষয়ে। ঠিকই আমরা অনেক সময় সবাই এমন চাপ দিতে থাকি ছেলে মেয়েকে, সবাই চাই আমার ছেলে বা মেয়ে আইএএস করুক, আইপিএস করুক, WBCS অফিসার হোক, কিংবা অন্য কিছু একটা হোক, কিন্তু চাইলেই তো হবে না। আমিও তো চাই আমার মেয়ে WBCS করুক, আইএএস করুক, চাইলেই হবে না। আমার চাওয়ার পাশাপাশি শুধু চাপ দিলেই হবে না, ছাত্রছাত্রীরও নেওয়ার ক্যাপাসিটিটা থাকতে হবে, বুঝতে হবে। আমার মনে হয় সেভাবেই ছাত্রছাত্রীদেরকে যদি আমরা অভিভাবকরা একটু দেখি, তাহলে আগামী দিন আমার মনে হয় ছাত্রছাত্রীরা অনেক দূর এগোতে পারে। আর কথা না বাড়িয়ে সবাই যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেটার দিকেই যাওয়া ভালো। আশা করছি আগামীবার 50তম বর্ষ, এখানে 50তম বর্ষে আমরা আশা রাখতেই পারি প্রোগ্রামটা 2 দিন ব্যাপী হবে, এবং অবশ্যই বড় প্রোগ্রাম হবে, এবং ময়নাগুড়িবাসী এই মর্নিং স্টারের কাছে একটা বড় অনুষ্ঠান উপহার পাবে আগামী বছর। এই আশা রেখে আপনাদের সবাইকে আরেকবার আমার শ্রদ্ধা, শুভেচ্ছা এবং গুরুজনদের প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমি অনুরোধ করব বিশিষ্ট শিক্ষাবিদ সৌমিক চক্রবর্তী স্যারকে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি এবং মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাননীয় চেয়ারম্যান ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি, মাননীয় ভাইস চেয়ারম্যান ময়নাগুড়ি মিউনিসিপ্যালিটি, বিশিষ্ট শিক্ষাবিদ এবং মাননীয় অপর বিদ্যালয় পরিদর্শিকা, এবং মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন সাংবাদিক বন্ধু এবং যারা রাজনৈতিক বিশিষ্ট সমাজ কল্যাণকারী ব্যক্তিত্ব রয়েছেন, তাদের প্রত্যেককে এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বাবা মায়েদের সম্মান জানিয়ে একটা কথাই বলবো, বিডিও স্যার যেটা বললেন তার কথা রেস ধরে, বা মনোজদা যেটা বললেন যে সবাই যেটা হতে চায় হওয়ার পিছনে না দৌড়ে আপনাদের ইচ্ছের ফানুষে আপনাদের বাচ্চাদেরকে ওড়াবেন না, ওরা নিজেদের মতন করে উঠতে শিখুক। যেটা মর্নিং স্টার চাচ্ছে, মর্নিং স্টারকে ভরসা রাখুন, আপনাদের ভালো হবে। আপনাদের শিশুদের যারা এই মুহূর্তে উত্তরসূরিরা আমাদের বড় বিপন্ন, তাদেরকে নিজের মতো করে বাঁচতে দিন, ওদের সাজানো বাগান ওরাই তৈরি করুক, ওরা ভালো থাকুক। নমস্কার। অনুরোধ করব মর্নিং স্টারের আত্মার আত্মীয় শুভাশিস সেনগুপ্ত স্যারকে কিছু বলার জন্য। নমস্কার। মঞ্চে উপস্থিত সুধী শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, মর্নিং স্টার স্কুলের মাননীয় অধ্যক্ষা, সহ শিক্ষক শিক্ষিকা, উপস্থিত ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা, সকলকে আমার শ্রদ্ধা। আর যাদের জন্য আজকের এই আয়োজন, সেই ছোট ছোট শিশুদের আমার অন্তরের আন্তরিক ভালোবাসা। মর্নিং স্টার স্কুল শিশুদের আনন্দ নিকেতন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এক সুন্দর মুহূর্তের সন্ধিক্ষণে। আগামী বছর সুবর্ণ জয়ন্তী উৎসব 50 বছর অতিক্রম করলো এই মর্নিং স্টার স্কুল। এটা কোনো আনন্দ অনুষ্ঠানের পূর্বাভাস নয়, আমাদের সকলের কাছে একটা আবেগ, একটা এক্সাইটমেন্ট। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে যখন গার্জিয়ানদের কাছে বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা একটু পিছিয়ে পড়েছে, তাদের কাছে এডুকেশনের চাইতে স্ট্যাটাসটাই বেশি, সেই সময় দাঁড়িয়ে একটি বাংলা মাধ্যম স্কুল, বাংলা মাধ্যম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাফল্যের সঙ্গে 50 বছর পেরিয়ে এলো, এটা আমাদের সকলের কাছে একটা অহংকার, একটা গর্ব। বিশেষ করে আমরা যারা বেসরকারি বাংলা মাধ্যম বিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত, আমাদের সকলের কাছে মর্নিং স্টার একটা মাইলস্টোন। মর্নিং স্টার এগিয়ে চলুক তার নিজস্ব গতিতে, তার নিজস্ব ছন্দে, এটাই চাইবো। আমরা সকলে মর্নিং স্টারের সঙ্গে আছি। নমস্কার, ধন্যবাদ। ম্যামকে কিছু বলার জন্য। মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, বিদ্যালয়ের অধ্যক্ষা মাননীয় প্রিন্সিপাল মহাশয় এবং আমার আদরের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক অভিভাবিকাগণ, প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা জানাই। মর্নিং স্টারের সঙ্গে আমার একটা আবেগ জড়িয়ে আছে এবং রক্তের টান বলতে পারেন। যে আমি যার কথা স্মরণ করতে চাই, এই বিদ্যালয়ের প্রাণ প্রতিষ্ঠা যিনি করেছেন প্রয়াত বাবুল বণিক মহাশয়, তার সাথে আমি অনেকদিন কাজ করেছি এবং সেই জন্য বর্তমানে এই স্কুলের যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি ছুটে আসি, আমার খুব ভালো লাগে। আর স্কুল দেখতে দেখতে 49 বর্ষে পদার্পণ করলো, আগামীবার 50 বর্ষ পূর্তি অনুষ্ঠান হবে। মর্নিং স্টার স্বপ্ন ছিল না, প্রয়াত বাবুল বণিক মহাশয়ের স্বপ্ন ছিল, তিনি তার স্বপ্নের স্কুল, তিনি স্বপ্ন দেখতেন তার স্কুল একদিন অনেক অনেক বড় জায়গায় ছড়িয়ে যাবে, জেলা থেকে রাজ্যে অনেক সুনামের সঙ্গে চলবে। এবং আমি এখনো এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, দেখি, আমার খুব আনন্দ হয় যে তিনি
তার যোগ্য উত্তরসূরি হিসাবে তার বৌমা বর্তমান অধ্যক্ষা মাননীয়া পিয়ালি ঘোষ বণিক মহাশয়ের হাতে যে স্কুল তুলে দিয়েছেন সেটা খুব সুন্দরভাবে উনি এগিয়ে নিয়ে চলছেন এবং আমি আন্তরিক অভিনন্দন জানাই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মী বৃন্দকে এবং তাদের অক্লান্ত পরিশ্রমে এই ছোট ছোট শিশুরা কিভাবে গড়ে উঠছে সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমি সকলের কাছে অনুরোধ করছি অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন এবং ময়নাগুড়ির জনসাধারণ থেকে সহযোগিতায় এই স্কুল এগিয়ে চলুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। কর্মকার স্যারকে। To one and all present here, respected principal ma'am, administrator sir, teachers, parents, my dear friends, and all the dignitaries, a warm welcome to our annual function, Okhor Britto Periye. Today is a special day for all of us. It is a day to celebrate our talents, our hard work, and the wonderful achievements of our school. We have prepared many exciting performances for you, filled with music, dance, drama, and lots of enthusiasm. So sit back, relax, and enjoy the evening. Let us begin this beautiful program with positive energy and a big round of applause for our participants. Thank you. Start our annual extravaganza with the performances of the kiddos of Playhouse. The blooming birds of our school, who is less than 2 years, are going to present a cute and beautiful dance performance. Please give them a huge round of applause. Shining bright today, the clouds have gently flown away, the birds are singing on their way. Oh, what a bright and beautiful day. It's a beautiful day, come sing along. Hearts are happy, the world's our song. Let's smile together, come what may. It's a bright and beautiful day. The flowers blooming, colors fair, joy and laughter fill the air. Let's be thankful as we say, what a bright and beautiful day. It's a beautiful day, come sing along. Hearts are happy, the world's our song. Let's smile together, come what may. It's a bright and beautiful day. Beautiful day, come sing along. Hearts are happy, the world's our song. Let's smile together, come what may. It's a bright and beautiful day. It's a beautiful day, come sing along. Hearts are happy, the world's our song. Let's smile together, come what may. It's a bright and beautiful day. Let's smile together, come what may. It's a bright and beautiful day. Thank you so much, my dear sisters and brothers. Self-confidence is the key to success. When we believe in ourselves, nothing feels impossible. The next performance is a motivating English song that reminds us to stay positive and believe in our abilities. So get ready to feel inspired and energized as our talented musical group present the song I Can Do It. Let's give them a big hand. Don't ever think the road's too long, or just passing by. Have confidence that you'll be strong. You can touch the sky. You should never be afraid. I know you've been making the grade.
एनिमेशन मूवीज एक तरह की रिलैक्सेशन होती है। हम सब ये देखना बहुत पसंद करते हैं। ये कई तरह की शिक्षा देते हैं, जैसे हिम्मत, अपने डर का सामना करना, दोस्ती का महत्व और बड़ों को सम्मान। ऐसी एक लोकप्रिय एनिमेशन मूवी है द जंगल बुक। अब हम देखने वाले हैं उस मशहूर नृत्य को जिसका नाम है जंगल जंगल बात चली है। पेड़ों में ताली बजी, पेड़ों में ताली बजी, पत्तों की सीटी बजी, अजी हंसी मची बच्चों की। मोर की लहरी हिरन सुनहरी उछल रहा है, जंगल जंगल बात चली है, पता चला है, जंगल जंगल बात चली है, पता चला है। अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला सब सुनते हैं कान लगाकर, शेर खान जब बोले अपनी पूंछ उठाकर। शेर खान जब बोले अपनी पूंछ उठाकर, कालू कालू बघीरा लेकिन दूर खड़ा है, अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, अरे चड्डी पहन के फूल खिला है, फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है, जंगल जंगल पता चला है, चड्डी पहन के फूल खिला है। তা শুধু আনন্দই দেয় না, কল্পনাকে ডানা মেলতেও শেখায়। সুকুমার রায়ের আবোল তাবোল তেমন এক অনবদ্য সৃষ্টি, যেখানে হাস্যরস, কৌতুক আর মজার ছন্দে ভরে ওঠে আমাদের মন। এখন ছোট্ট ভাই বোনেদের কণ্ঠে সেই মজার কবিতা আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠবে। আসুন করতালির মাধ্যমে স্বাগত জানাই আনন্দময় আবৃত্তিকে। নিবেদন করছি কবি সুকুমার রায় লেখা আবোল তাবোল। খোলা খেয়াল খোলা স্বপন তোলা নাচে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় যেখানে খেপার গানে নাই কো মানে নাই কো সুর, আয় রে যেথায় উদাও হাওয়ায় মন বেঁচে যায় কোন শুধু। আয় খেপা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাতিন দিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আসগো বিচার পেটিকে বেটা মাটি মাথার রং খেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের সন্দেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের সন্দেতে। নমস্কার সকলকে। প্রিয় ঋতুর আগমনে প্রকৃতি যেন সাড়া দেয়। প্রকৃতির অনুষঙ্গদের আশ্চর্য রকম ব্যস্ততা দেখা যায়। তাই তো ময়না বুলবুল নেচে নেচে আনন্দ প্রকাশ করে, দক্ষিণা বাতাস শনশন করে বয়ে যায়। ঠিক তেমনই আমাদের শিশুমুখের হাসি ও পায়ের তাথই তাথই ছন্দ আমাদের কাছে খুব প্রিয়। আসুন উপভোগ করি প্রিয় মুখগুলোর থেকে ঝুনঝুন ময়না
নাচো না নৃত্যটি। মনের ভিতর কোকিলা বাঁধলো এসে বাসা, রূপসাগরে ডোবায় আমায় ফেরেতে সর্বনাশা। মনের ভেতর কোকিলা বাঁধলো এসে বাসা, রূপসাগরে ডোবায় আমায় ফেরেতে সর্বনাশা। পলাশে ঢাকা পাহাড়ে ছুটছে মনাহারে, পলাশে ঢাকা পাহাড়ে ছুটছে মনাহারে। সবুজের ওই হাত ছানিতে পরাণ আমার এসেছে। ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না। মোর প্রিয়া ঘরে আজ এসেছে, ও মোর প্রিয়া ঘরে আজ এসেছে। তারা ভ্রমণ করছে আমার কানেতে গুনগুন, প্রাণে আমার পাখনা মেলে এসেছে ফাগুন। এই কালা ভ্রমণ করছে আমার কানেতে গুনগুন, প্রাণে আমার পাখনা মেলে এসেছে ফাগুন। পলাশে ঢাকা পাহাড়ে ছুটছে মনাহারে, পলাশে ঢাকা পাহাড়ে ছুটছে মনাহারে। টপর টপর বৃষ্টি ভিজে মনটাই আমার হেসেছে। ময়না নাচো না, তাথই তাথই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না। মোর প্রিয়া ঘরে আজ এসেছে, ও মোর প্রিয়া ঘরে আজ এসেছে। প্রকৃতির ছোট ছোট জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে গভীর সৌন্দর্য ও অনুভূতি। আমাদের দৈনন্দিন জীবনে অবহেলিত একটি ফুল ঝিঙে ফুল, অথচ তাই নিয়ে কবি কাজী নজরুল ইসলামের কলমে রচিত হয়েছে একটি সুন্দর কবিতা। এখন আমাদের সামনে বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেরা তুলে ধরবে সহজ ভাষায় গভীর ভাবনায় ভরা এই কবিতাটি, যা আমাদের ভাবতে শেখায় জীবনের মূল্য আর প্রকৃতির প্রতি ভালোবাসা। চলুন মন খুলে উপভোগ করি ঝিঙে ফুল কবিতার এই মনোমুগ্ধকর আবৃত্তি। নমস্কার, আজকে আমাদের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া পিঙে ফুল। ঝিঙে ফুল বর্ণে বর্ণে লতিকার কর্ণে, ঢালো ঢালো স্বর্ণে ঝলমল দোলে দুল। ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাঁধাইয়া গোটাতে কান্তা
nature and makes nature beautiful. Just like our tiny dancers who fill the stage with energy and smile. Please cheer for them. Big round of applause. सुनहरी लहरें, मधुर गीतों की ताल पर थिरकता हुआ नृत्य और उत्सव की खुशी से गूंजती लोगों की भीड़, जहां हर एक नृत्य मुद्रा में इतिहास, साहस और आनंद की कहानी झलकती है। ये नृत्य हमें उस राजस्थानी संस्कृति की लोक कथा सुनाएगा। आइए सब मिलकर कुछ पलों के लिए उस इतिहास में खो जाए, और हाँ, तालियां बजाना मत भूलिएगा। जाओ जी, मन बीत कराओ जी, रे क्यों तरसावे हो, मन सकल दिखाओ जी। थारी शरारत सब जानू मैं तो धरी, हर सले उन बंगाली में कह लगे, मर उड़े में जागी हो कणी, चंदा में थारी चांदनी, मन दामन में भागी खुशी रे, झुम 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 झुम, हमारे उड़े में जागी हो कणी, चंदा में थारी चांदनी, मन दामन में भागी खुशी रे, झुम 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 झुम।
প্রতিম কর্মকার, ত্রিশিকা সরকার, ত্রিশিকা সরকার, যুবরাজ চক্রবর্তী, যুবরাজ চক্রবর্তী, অদ্রি প্রামাণিক, আরাধ্যা রায়সা মল্লিক, সোমলেখা কুন্ডু, সোমলেখা কুন্ডু, আয়ুর্ধ মহন্ত, আয়ুর্ধ। হাততালি নেই, আমাদের এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট শিশুরা প্রাইজ নিচ্ছে, একটু হাততালিটা জোরে হোক, আরো জোরে। আরাত্রিকা সরকার, রুদ্রদীপ্ত দাস, রিতমা সরকার, ঋদ্ধি সরকার, সৌহার্দ্য বিশ্বাস, সৌহার্দ্য বিশ্বাস, ধ্রিয়ান দত্ত, শারদ দে, শারদ দে, প্লে হাউসের পুরস্কার বিতরণী উৎসব এখানেই শেষ হলো। এরপর আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু হচ্ছে। ভারতের লোকসংস্কৃতি নানা রঙে ভরা, আর সেই বৈচিত্র্যের এক সুন্দর অংশ হলো রাজবংশী সম্প্রদায়ের লোকনৃত্য। এই নৃত্যের ছন্দে ছন্দে ফুটে ওঠে তাদের জীবনযাপন, আনন্দ, পরিশ্রম আর ঐতিহ্য। এখন আমাদের ছোট ভাই বোনেরা রাজবংশী নৃত্যের মাধ্যমে সেই লোকসংস্কৃতির স্বাদ আপনাদের সামনে তুলে ধরবে। আসুন একটা জোরালো করতালির মাধ্যমে স্বাগত জানাই এই প্রাণবন্ত উপস্থাপনাকে। জঙ্গল ঝাল
সাদের ভোমরা উড়িয়া পরে ঠাই ঠাই ওরে গায়ে কয় সে কেওয়া ফুলের মধু নাই সাদের ভোমরা উড়িয়া পরে ঠাই ঠাই ওরে গায়ে কয় সে কেওয়া ফুলের মধু নাই সাদের ভোমরা মনের যত গোপন কথা খুলিয়া কবার চান মনের যত গোপন কথা খুলিয়া কবার চান আই শুনিবে মনের কথা মানুষে না পান সাদের ভোমরা ভাবুন তো গ্রাম বাংলার সেই চিরচেনা মেলার মাঠ চারিদিকে রঙিন পসরা নাগরদোলা ঘুরছে ঢাক ঢোলের আওয়াজে চারিদিক মুখর আনন্দে ভরা এক বিশাল ভিড় হ্যাঁ ঠিক সেই রঙিন মেলার আমেজেই আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে যে গান বাজলেই মনে পড়ে যায় হাসি হই হুল্লোড় যে সুরে পা দুলে ওঠে আপনা আপনি আসুন এবার সেই মেলার রঙে রঙিন হয়ে গ্রাম বাংলার এই আনন্দময় নাচ সবাই মিলে উপভোগ করি আমাদের বকুল তলায় ভিড় জমেছে আপনাদের জোর করতালি আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি সে মেলায় দোকান কত সারি সারি মাটির পুতুল রকমারি মিলছে সেথায় বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি ওরে পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল পুতুল বাহারি পুতুল ওরে পুতুল বাহারি পুতুল থাকলে বুঝতে পাবো এ মানুষ জাতি খুব নারী আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে নাগরদোলা চড়তে যাব আমি তুমি আমাদের বকুল তলায় ভিড় জমেছে ঘুরছে নাগরদোলা চড়তে যাব আমি তুমি
যন্ত্র জীবন মুক্তি পাবে ঘন্টা দিনে মেলায় যাবে আমাদের যন্ত্র জীবন মুক্তি পাবে ঘন্টা দিনে মেলায় যাবে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি আমাদের বসেছে মেলা